عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل علموا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا يستحيي من الحق. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহবুদের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম গ্রাম, পারিবারিক জীবনের শান্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আদর্শ মানব গঠনের লক্ষ্যে সর্বোপরি পরকালীন জীবনে মৃত্যুর পরে সন্তানের দোয়ার মাধ্যমে উপকৃত হওয়ার ইচ্ছা নিয়ে
ওয়ালাদুন সালেহ তথা নেক সন্তান গঠনের কর্মসূচি হিসাবে সন্তান প্রতিপালন বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা পেশ করছি, ধারাবাহিক বক্তব্য রাখছি। ইতিপূর্বে আমরা ৬টি পর্ব আলোচনা করেছি। আজকে সপ্তম এবং সম্ভব হলে শেষ পর্ব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই ধারাবাহিক আলোচনাকে কবুল করে আমাদের ব্যক্তি জীবনে তা আমল করে দুনিয়াতে এবং পরকাল জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সন্তানের বয়স 10 পর্যন্ত আমরা আমাদের করণীয় বিষয়ে আলোচনা সমাপ্ত করেছি। 10-এর পর থেকে পরবর্তী অবস্থায় আমাদের করণীয় কি, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা সর্বশেষ যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম বা আলোচনা করছিলাম সেটিতে হলো মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের আদেশ করো যখন তোমার সন্তানের বয়স 7 হবে। আর যখন সন্তানের বয়স 10 হয়ে যাবে তখন সালাত যদি আদা না করে তাহলে তাকে প্রহার করো, অর্থাৎ মেরে হলেও তাকে সালাত পড়াতে বাধ্য করো। এই হাদিসের শেষাংশে আরেকটা কমান্ড আছে, আদেশ আছে, সেটি হলো সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে তখন শয্যা তথা বিছানা স্বামী স্ত্রী থেকে আলাদা করে দাও। তাহলে সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে তখন আমাদের প্রথম কাজ হবে স্বামী স্ত্রী আর ওই সময় ছেলে বা মেয়েকে পাশে নিয়ে ঘুমাবে না, তার বিছানা হবে আলাদা। এই 10 বছর পর্যন্ত একটি ছেলে বা মেয়ে তার পিতা বা মাতার সংস্পর্শে থাকবে ওতপ্রোতভাবে। 10 বছর যখন পার হয়ে যাবে বিছানা যেহেতু আলাদা হবে, এই অবস্থায় তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। এই অবস্থায় পিতামাতাকে অতীব যত্নের সাথে কেয়ার করা দরকার, যত্ন নেওয়া দরকার। কারণ এই সময় অর্থাৎ 10 থেকে 18 বছর পর্যন্ত এই যে বয়সন্ধিকাল, এই সময়ে ছেলে বা মেয়েরা বিপদগামী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ এই সময় তাদের বন্ধু বা বান্ধবী তৈরি হয়, নানাভাবে প্রভাবিত হয়ে তাদের বন্ধু বা বান্ধবীদের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়ে তারা বিপদগামী হয়ে যায়। এই সময়টাতে একজন পিতা বা মাতা অধিক সতর্কতার সাথে তার লাইফস্টাইল, তার জীবন চলাচল, তার শিক্ষা দীক্ষা সবকিছু নিয়ন্ত্রণ করা দরকার। এক্ষেত্রে পিতামাতাকে সর্বোচ্চ বন্ধুসুলভ ব্যবহার করতে হবে। কারণ পিতামাতা যদি এখানে একেবারে শাসকের ভূমিকায় অবতীর্ণ থাকে শুধুমাত্র, তাহলে যেহেতু তার বাইরে বন্ধু বা বান্ধবী তৈরি হয়েছে, এখন আমাদের ছেলে বা মেয়ে যখন সে বুঝতে পারবে না বাইরে বন্ধু বা বান্ধবীর চাইতে আমার পিতা বা মাতা আমার শ্রেষ্ঠ বন্ধু, তার জীবনের সবকিছু যখন সে নিঃসংকোচে শেয়ার করতে পারবে তখন বিপদগামিতার মাত্রাটা ইনশাআল্লাহ কমে যাবে। এই অবস্থায় আমরা তার শিক্ষা দীক্ষা সবকিছু যেমন
বন্ধুসুলভ দৃষ্টিতে নিয়ন্ত্রণ করব। এই অবস্থায় তার যেহেতু শিশুকাল থেকে পেরিয়ে যৌবনের দিকে তার জীবনযাত্রাটা শুরু হয়, এই সময় এই বিষয় যৌনতা বিষয় তাকে পিতা বা মাতা উত্তম কৌশলে গাইডলাইন দিতে পারে। এই অবস্থায় একজন ছেলে বা মেয়ে সালাতের প্রতি অনাগ্রহী হয়ে যায়, বিশেষ করে যখন মেয়েদের ঋতু হয় বা ছেলেদের সব স্বপ্নদোষ হয়, তখন তারা এটাকে লজ্জাবোধ মনে করে। সালাতের রক্ত হলেও সে সালাত আদা করে না, ঘুমিয়ে থাকে। পিতা মাতারা এখানে দায়িত্বহীন ভাবে বকাঝকা করেন অথবা ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের ব্যাপারে, হকের ব্যাপারে কোন লজ্জাবোধ করেন না। নিঃসংকোচে সব বিধিবিধান বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সব কিছু বিবৃত করেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের বিষয়ক, দাম্পত্য জীবন বিষয়ক যে সমস্ত বর্ণনা এসেছে, সেগুলি যদি তারা লজ্জাবোধ করে প্রকাশ না করতেন, উম্মাহকে না জানাতেন, তাহলে এই মানব জাতি নাপাকি থেকে যেত, পবিত্রতা হাসিল করতে পারত না। এজন্য পিতা বা মাতাকে বন্ধুসুলভ হয়ে সন্তানদেরকে বিষয়টা সহজীকরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন সালাতের জন্য সন্তানকে ডাকবেন, সন্তান যদি গড়ি মুশকিল করতে দেরি করে, খোলামেলা আলোচনা হবে, ছেলে মেয়েরা উঠো, তোমাদের ওযু গোসলের প্রয়োজন থাকলে গোসল করে নাও। পিতা মাতা তো বয়স পার হয়ে এসেছে, সুতরাং এখানে লজ্জা শরম এর দোহাই দিয়ে অনেকেই সালাত আদা করেন না, যে আমার বাবা মা কি মনে করবে আমি যদি এই অবস্থায় গোসল করি। মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এই বিষয়টাতে আমাদেরকে অধিক সচেতনতার সাথে আমাদেরকে এই অবস্থাটা অতিক্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বয়ঃসন্ধি কালে একজন ছেলে বা মেয়েকে যেমন শরিয়াত শিক্ষা দেব, তেমন তার লাইফ গঠনের জন্য, পরবর্তী জীবন বিনির্মাণের জন্য আমরা অনেক সচেতন থাকবো। কারণ এই অবস্থায় বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অবস্থা আমাদের পরবর্তী করণীয় যেটি হল, পারিবারিক যদি সামর্থ্য থাকে তাহলে ছেলে মেয়েদের স্টুডেন্ট লাইফে এর ব্যবস্থা করা, এটা পিতা মাতার অন্যতম দায়িত্ব। কারণ আমাদের দেশে আমরা এমন একটা সভ্যতায় গিয়েছি, এই অবস্থায় প্রেম প্রীতি আমরা পিতা মাতা হয়েও আমরা এলাও করি। অনেক কপাল পোড়া দুর্ভাগা পিতা মাতা আছেন, মেয়েকে প্রেম করতে উৎসাহিত করে, বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসলে কথা বলার স্পেস তৈরি করে দেয়। ছেলে মেয়েরা এই বয়সে এমন একটু আগ্রহ করবে, এই প্রশ্রয় আমরা পিতা মাতা এই সন্তানদের ভবিষ্যৎকে আমরা নষ্ট করে দিই। যতগুলো মহামনীষী দুনিয়াতে এসেছেন, হাদিসের প্রণেতাগণ এসেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, এই ধরনের বিখ্যাত হাদিস গ্রন্থে যারা রচনা করেছেন, তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তাদের অধিকাংশই বিয়ে করেছেন 14 থেকে 15 বছরের মধ্যে। আর আমরা মনে করি নিজের পায়ে দাঁড়াতে হবে, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে করিস।
তো যে ছেলে মেয়েটা আছে কার পায়ে দাঁড়িয়ে আছে, আপনি মনে করছেন আপনি পিতা মাতা, আপনি তাকে লালন পালন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই পিতা মাতা খাদ্যের ভয়ে খবরদার সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দান করি, বিশেষ ভাবে তাদেরকেও আমি রিজিক দান করি। এই ছেলেমেয়েদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং বিয়ে করলে ছেলে কি খাবে, এজন্য নিজের পায়ে দাঁড়ানোর এই শয়তানি পতনের মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে 20 বছর 30 বছর মেয়েদেরকে আমরা বিয়ে দিই না। এই অবস্থায় আমরা বিয়েটাকে এলাও না করে আমরা এই অবৈধ প্রেমকে আমরা এলাও করি, তার মাধ্যমে এই ছেলে এবং মেয়েদের জীবনকে আমরা ধ্বংস করি। পিতা মাতারা পরক্ষণে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের পরকালকে আমরা নিজের হাতে নিজেই দাফন করে ফেলি। সম্মানিত মুসলিম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিছু যুবক সারাক্ষণ থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমরা সারাক্ষণ নিয়োজিত থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি বলেন এটা জানার জন্য আমরা উদ্গ্রীব থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সময় কোন ভেদ আমরা করতে পারি এটা সারাক্ষণ আমরা সজাগ থাকতাম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لنا رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'ত ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায় তোমাদের যাদের বা'ত আছে, শারীরিক এবং আর্থিক সক্ষমতা আছে, ফালিয়াতাযাওয়াজ, সেটা বিয়ে করে নেয়। এখানে শুধু যুবকদেরকে সম্বোধন করা হয়েছে তা নয়, এখানে এই যুবক বা যুবতীর পিতা মাতারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। যদি আপনার সন্তানের শারীরিক সক্ষমতা থাকে এবং আপনার আর্থিক সক্ষমতা থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানের বিয়ের ব্যবস্থা করা। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ এই বিয়ে সন্তানের দৃষ্টিকে পরপুরুষ বা পরনারী থেকে তথা অবৈধ প্রেমালাপ প্রীতি থেকে আপনার সন্তানকে নিম্নগামী করবে, দৃষ্টিকে নত রাখবে। ওয়া আহসানা লিল ফারদি, এবং লজ্জাস্থানকে অবৈধ যৌনাচার থেকে, হস্তমৈথুন থেকে হেফাজত করবে। ওয়া মান লাম ইয়াস্তাতি ফা'আলাইহি বিস-সাওম, কিন্তু শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নাই, এই অবস্থায় অভিভাবকের করণীয় হলো, আপনি মনে করছেন আপনার সংসার সচল নয়, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে এই অবস্থায় আমার সংসার হয়তো কঠিন সাধ্য হয়ে যাবে, এই অবস্থায় আপনার সন্তান বিভিন্ন ভাবে পরনারীর প্রতি আসক্ত, বিভিন্ন ভাবে মাস্তানি করে বেড়াচ্ছে, গার্লস স্কুলের পাশে সরাম দিয়ে বেড়াচ্ছে, এই অবস্থায় অভিভাবক হিসাবে আপনার করণীয় হচ্ছে আপনার সন্তানকে নফল সিয়াম পালন করতে উৎসাহিত করুন, আদেশ করুন, বাস্তবায়ন করতে সাহায্য করুন। ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই সব এই নফল সিয়ামগুলো আপনার আমার সন্তানদের আমাদের এই অতিরিক্ত জৈবিক চাহিদাটাকে প্রশমিত করবে, নিয়ন্ত্রণ করবে। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বললেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 32 নম্বর আয়াতে বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, যাদের স্বামী নাই বা স্ত্রী নাই কিন্তু বয়স হয়েছে, বয়স মানে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বাংলাদেশের যে মেয়েদের 18 ছেলেদের 21, এটা শয়তান কর্তৃক নির্ধারিত বয়স, এটা কোনো মুসলিম শাসকের জারিকৃত আইন হতে পারে না।
মুসলমানদের উচিত এই আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে আন্দোলন সংগ্রাম করে তুলে সরকারকে বাধ্য করা এই আইনকে উঠিয়ে দিতে। কারণ একটা মেয়ে 18 বছর আগে অবৈধভাবে প্রেমালাপে লিপ্ত হয়ে 3 সন্তানের জননী হয়ে রাষ্ট্র এটাকে মেনে নিতে পারছে, কিন্তু বিবাহ মানতে পারছে না। এটাকে দণ্ডবিধি অপরাধের আওতাভুক্ত করে এই সময় কেউ বিয়ে দিলে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ করে আইন পাস করা আছে। মাআযাল্লাহ, হেফাজত করুন, আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। কোরআন এবং রাষ্ট্র বিরোধী এই আইনকে উৎখাত করতে, উঠিয়ে দিতে আল্লাহ তাআলা আমাদের দেশের শাসক এবং জনগণকে সহায়তা করুন। আল্লাহুম্মা আমিন। ছেলে বিয়ের বয়স হয়ে গেলে সেটা 14 হতে পারে, 15 হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে। যখন সামর্থ্য হয়ে যাবে, শারীরিক এবং আর্থিক সক্ষমতা চলে আসবে, আল্লাহ তাআলা বলেন ওয়ানকুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যাদের ছেলে নেই, ছেলে বা মেয়ে আছে, বিয়ে হয়নি, এই ছেলে মেয়েদের তোমরা বিয়ের আয়োজন করো, ব্যবস্থা করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, শুধু নিজের ছেলে মেয়ে নয়। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী যদি থাকে, এই দাস দাসীর মধ্যে যারা সৎ, তাদেরও বিয়ের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এই বিয়ের ব্যবস্থা করার কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে, নিজ দয়ায় আমি এদেরকে স্বাবলম্বী করে দেব, আর্থিকভাবে সচ্ছলতা দান করব। আল্লাহু ওয়াসিউন আলিম, কারণ আল্লাহ হচ্ছেন সামর্থ্যের দিক থেকে অনেক প্রশস্ত। আপনার আমার ছেলে বা মেয়েদেরকে সামর্থ্যবান করে দিতে, আপনার ছেলে বা মেয়ে কর্মজীবনে প্রবেশ করেনি, আপনার যে উপার্জন আছে অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা এই উপার্জনটাকে আর একটু বাড়িয়ে দেবেন, এর নাম হচ্ছে ওয়াসি। আপনি মনে করছেন আপনার ইনকাম 10 টাকা, আপনার ছেলে বা মেয়ে যদি বিয়ে দিয়ে দেন, আপনার উপার্জন 12 টাকার ব্যবস্থা কি আমার আল্লাহ পারবেন না? পারবেন। আলিম, আল্লাহ জানেন সবকিছু। আল্লাহ আপনার আমার মনের নিয়ত জানেন। আপনি চেষ্টা করছেন আপনার ছেলে বা মেয়েকে পাপ থেকে হেফাজত করার জন্য বিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ এটা জানেন এবং আল্লাহ প্রশস্ত। আল্লাহ তাআলা আপনার এবং আমার উপার্জনের ব্যবস্থা বৃদ্ধি করে দেবেন, প্রশস্ত করে দেবেন ইনশাআল্লাহ। এই ওয়াদা আমার আল্লাহ তাআলা। 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যদি মনে করো না একান্তভাবে আমার সামর্থ্য জুটছে না, আমি পারবো না, আমার একটা ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো, আমার বাড়িতে পর্দা করার মতো আমি ব্যবস্থা করতে পারিনি, বাড়িঘর সেভাবে তৈরি করতে পারিনি, যদি এমন মনে হয় ফালিয়াস্তাফিফ, সে যেন নিজেকে পবিত্র রাখার ব্যবস্থা করে, নিজেকে পাপ মুক্ত রাখার জন্য কন্ট্রোল করে। অভিভাবকরা ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করায়, বিয়ে দিতে পারছেন না তাই বলে ছেড়ে দেবে? আপনার ছেলে বা মেয়ে হস্তমৈথুন করবে, পরকীয়া করবে, প্রেম প্রীতি করবে, অবৈধ জায়গায় গিয়ে যৌন চাহিদা পূরণ করবে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দুর্ভাগ্যজনক হলো সত্য, দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এমন একটা দেশে বাস করি, এই পরকীয়া, যৌনাচার, যৌনপল্লী, যৌনকর্মীদেরকে আমরা প্রমাণ করার চেষ্টা করি। নাউজুবিল্লাহ। এই কদিন আগে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বক্তা ব্যক্তিদের সমন্বয়ে একটা সেমিনার হয়ে গেল, সেখানে বলা হলো কি যৌনকর্মীদের মান উন্নয়নের জন্য কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে এই বিষয়ে আলোচনা। নাউজুবিল্লাহ। এই দেশের সরকার লাইসেন্স দিয়ে যৌনপল্লী রেখেছে, যৌনকর্মীদের কর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আইন করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এই জাতির ধ্বংস হবে না তো কি হবে, এই দেশ ধ্বংস হবে না তো কি হবে, যে দেশের জেনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করা হয়, আর এই রাষ্ট্রপ্রধানদেরকে, এই লোকদেরকে ক্ষমতায় রাখার জন্য আমরা আন্দোলন করি, চেষ্টা করি, আমরা তাদের পিছনে দৌড়াই। নেতা যেমন ধ্বংস হবে, কর্মীও ধ্বংস হবে, তার যেমনটা গুন্ডা রাস্তা
কর্মকাণ্ডকে দেশ থেকে যৌনাচার বিরোধী কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করতে হলে, যৌনাচারকে ধ্বংস করতে হলে আমাদের ইসলামী শাসন ব্যবস্থায় পরিবার থেকে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন বা আমরা এমন লোককে দায়িত্ব দিতে চাই যারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডকে আইন করে একেবারে শেষ করবে, ধ্বংস করবে। সুতরাং আল্লাহ যতক্ষণ ধনী না বানাচ্ছেন, সামর্থ্যবান না বানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত পবিত্রতা, নিজেকে পরহেজগারিতায় রাখতে হবে। নিজের অবৈধভাবে যৌন তৃপ্তি চাহিদা পূরণ করার কোন ব্যবস্থা নাই। এক্ষেত্রে শরিয়া পবিত্র রাখার জন্য যে কাজটা করেছেন সেটি হলো কি সিয়াম পালন। সিয়াম কখন রাখবেন? প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রাখবেন। আরবি প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রাখবেন। রেখে দেখুন যুবক সম্প্রদায় যারা তোমাদের পিতা মাতা বিবাহ দিচ্ছে না বা সামর্থ্য নাই, কিন্তু তোমার যৌন চাহিদা তৃপ্তি করার জন্য তুমি অবৈধ হস্তমৈথুন করছো অথবা বিভিন্ন নারী সঙ্গমে গমনের চিন্তা করছো, ও যুবক, ইসলামের পথে ফিরে এসে তুমি সিয়াম পালন করে রাখো, সোমবার রোজা রাখো, বৃহস্পতিবার রোজা রাখো, মাসের 3টা রোজা রাখো, অথবা এটাও তুমি কন্ট্রোল না হও, সবে দাউদ হিসাবে দাউদ আলাইহিস সালামের সিয়ামের মতো একদিন রোজা, পরের দিন বাদ, তারপরের দিন রোজা, অর্থাৎ মাসে 15টা। এইভাবে সিয়াম পালন করো, তোমার ঈমান অক্ষত থাকবে, শরীর কন্ট্রোল থাকবে, পবিত্র থাকবে, যৌন চাহিদা স্থমিত থাকবে। ব্যভিচার করার জন্য, হস্তমৈথুন করার জন্য তোমার মন আর টানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে এইভাবে জীবন অতিবাহিত করা এবং অভিভাবকদেরকে সন্তানদেরকে এইভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় যে কর্মসূচিটি হলো সেটি হলো স্টুডেন্ট লাইফেও ছেলে মেয়েদের বিয়ে আমরা ব্যবস্থা করতে পারি। 3 নম্বর কর্মসূচি এই অবস্থায় সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এই অবস্থায় আমরা যেটা করি, একাধিক সন্তান থাকলে ছেলে মেয়েদের মধ্যে অনেক অভিভাবক কি করে? বৈষম্য করে। মনে করো একটা ছেলেকে কলেজে পড়তে দিয়েছেন, একটাকে মাদ্রাসায় দিয়েছেন। মাদ্রাসার ছাত্রটার জন্য আপনার পকেট থেকে 2 টাকাও বের হয় না। আপনার ছেলেটাকে প্রাইভেট দেন না, তার জীবন মানের জন্য ভালো চেষ্টা করেন না, আর একটার জন্য আপনি হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছেন। আপনার একটা সন্তানের জন্য আপনি ভালো কিছু করছেন, আর একটার জন্য আপনি কম কিছু করছেন। এই যে বৈষম্য তৈরি করে দিলেন, এই বৈষম্য আল্লাহ বরদাস্ত করেন না। আপনার পক্ষ থেকে ছেলে হোক, মেয়ে হোক, অথবা ছেলেই হোক, সবার প্রতি সুনজর এবং সম দায়িত্ব পালন এটা আপনাকে আমাকে করতেই হবে। যদি না করি তাহলে এটা কি হবে? জুলুম হবে। মুসলিম শরীফের 6470 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, জুলুমকে ভয় করো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যে কোনো জুলুম সন্তানদের মধ্যেও এই যে বৈষম্য করার জুলুম, এই জুলুমের পরিণতি হবে কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ। ওয়াত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। আর কার্পণ্যতা করা থেকে বিরত করো, নিজেকে বেঁচে থাকো। কারণ হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাআরিমাহুম। এমন অভিভাবক আছে যারা সন্তানদের লালন পালনের জন্য, তাদের জীবনকে বিকশিত করার জন্য সামর্থ্য থাকার
পূর্ণ করেন, যথাযথভাবে তাদের পিছনে খরচ করেন না। আর এই না করার কারণে তারা ধ্বংস হয়ে যায়। এই ছেলে বা মেয়েগুলো সাফাকু দিমাহুম, তখন তারা চাঁদাবাজ হয়, ডাকাত হয়, এরা অন্যের জিনিস ছিনিয়ে নিতে চেষ্টা করে। পাশের ছেলেমেয়েরা বিভিন্ন ভাবে তারা কি করে, এই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। আপনি অভিভাবক হিসাবে, আমি অভিভাবক হিসাবে আমি এই দায়িত্ব পালন করতে পারিনি, যথাযথভাবে তার পিছনে খরচ করতে পারিনি, অথবা তাকে আমি সে আদর্শ শিক্ষা দিতে পারিনি, এজন্য তারা এই অপবাদ বেঁচে গিয়েছে। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এবং হারামকে তারা হালাল করে দিয়েছে। এই যে কার্যক্রম করলেন, আপনার ছেলে বা মেয়েকে বললেন আমি নিজের পায়ে দাঁড়া, তার পূর্ণ করে ছেলে বা মেয়ে বিয়ে দিলেন না, তখন তারা ব্যভিচারকে কি করলো, হালাল করে নিল। এটাকে বৈধ মনে করে তার জীবন পার করতে লাগলো। এজন্য সন্তানের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। 4 নম্বর যেটি কাজ, সেটি হলো সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না। সন্তান ভুল করবে, ছোট মানুষ তো, ভুল তো তারা করবে, আদরের সাথে ভালোবাসা দিয়ে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ভালো কিছু দোয়া করতে হবে। ভুলেও মুখ দিয়ে সন্তানের জন্য বদদোয়া করা যাবে না, কারণ আপনার এই মুখের ভাষাটা আল্লাহর কাছে এত প্রিয়। আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে বলেন, সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাত, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কবুল হবেই হবে। নিশ্চয় আল্লাহ রাসূল বললেন, লা শাক্কা ফিহিন্না, এটা কোনো সন্দেহ নাই, এই 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, এটা কোনো সন্দেহ নাই। এক, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করবে, যে কামনা করবে, সেটা কবুল হবে। আপনি যদি আপনার সন্তানকে বলেন মরতে পারিস না, হয়তো রাগ করে বললেন, আপনার ছেলে দুর্ব্যবহার করছে জন্য আপনি তাকে মরতে বললেন, ভাই হয়ে যা, মরে যা, এ ধরনের কথা আমরা বলি। খবরদার, সন্তানের জন্য এমন কাজ করবেন না। আপনি যে বললেন, আপনি বললেন, রাগ করে বললেন মরে যা, আপনার ছেলে মরেই যাবে, কোনোদিন আর দাঁড়াতে পারবে না। কারণ আপনার দোয়া আল্লাহর কাছে অনেক দামি, এটা কবুল হবে। ভালো দোয়া করেন, মন্দ করেন, সেটা আল্লাহর কাছে পৌঁছবে। বাস্তব একটা উদাহরণ পেশ করি। যতগুলো তাফসীরের কিতাব আছে, তার মধ্যে একটা কিতাবের নাম হলো তাফসীরে কাশফ। এই তাফসীরে কাশফ এর রচয়িতা যিনি লিখেছিলেন, তাফসীরটার নাম হলো আল্লামা জারুল্লাহ জামাশারি, আল্লামা মাহমুদ জারুল্লাহ জামাশারি। তো তিনি ন্যায়বান মানুষ ছিলেন, তার একটা পা ছিল না। একদিন তিনি ছাত্রদেরকে তাফসীর পড়াচ্ছেন। একজন ছাত্র জিজ্ঞেস করতে হলো, আপনি কি জন্ম থেকে ল্যাংড়া না বড় হয়ে ল্যাংড়া হয়েছিলেন? তো বলছে যে আমি বড় হয়ে ল্যাংড়া হয়েছি, একটু মানে কিশোর বয়সে ল্যাংড়া হয়েছি। তো ল্যাংড়া হলেন কেন? তো বলছে আমার মায়ের বদদোয়ার কারণে। দোস্তাদ, আপনি কি তাহলে খুব গোয়াদ ছিলেন নাকি? বলছেন আমি গোয়াদ ছিলাম না, তবে আমার মা অনিচ্ছাকৃত ভাবে একটা বদদোয়া করেছিলেন, যার কারণে আমি ল্যাংড়া হয়েছি। বিষয়টা কেমন? আমার তখন এই খেলাধুলার বয়স, তখন আমি একটা ছোট পাখি, ছোট্ট একটা পাখি ধরে পাখির পায়ে সুতা দিয়ে বেঁধে উড়াচ্ছিলাম, খেলছিলাম। তো পাখিটা আমাদের ঘরে রান্নাঘরে তাদের বসলো, একটা ডালে বসলো। আমি পাখিটাকে টান দিলাম, টান দেওয়ার সাথে তার আগ্রহ থেকে এই পাটা ছিঁড়ে চলে আসলো, আর পাখিটা উঠে গিয়ে আমাদের রান্নাঘরে চালে বসলো। আমার মা দেখলো একটা পাখি ঘরের চালে বসে আছে, আর পাখিটির পাটা কে যেন ভেঙে দিয়েছে, আর তার থেকে রক্ত ঝরছে। আমার মা অনিচ্ছাকৃত ভাবে বদদোয়া করলেন একটা, যে আল্লাহ এই নিষ্পাপ এই পাখিটির পা যে ভেঙেছে, তার পাটা তুমি ভেঙে দাও। মা জানতেন না
এই পাখির মা তার নিজের সন্তান মাহমুদ দেখছে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছে। তার এই মায়ের দোয়ার কারণে তার ছেলে সন্তান একটি রাস্তায় হাঁটছে, উপর থেকে একটা বরফ খন্ড এসে তার পায়ের উপর পড়ে এবং সঙ্গে সঙ্গে পা দ্বিখণ্ডিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সন্তান, আমাদের সন্তানের জন্য অনেক সময় এভাবে বদদোয়া করে বসি, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ার জন্য সব সময় সন্তানের জন্য ভালো পরামর্শ দিবেন, আল্লাহর কাছে ভালো দোয়া করবেন। আপনার আমার দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন, কখনো বদদোয়া করা যাবে না। পঞ্চম যদি কাজে অবস্থায় সেটি হলো শাসন অব্যাহত রাখতে হবে। কখনো মনে করবেন না আমার ছেলে বড় হয়ে গেছে আমি শাসন করবো না, ছেলে আপনার ছেলেই, শাসন রাখতে হবে। কখনো লাঠি দিয়ে, কখনো কথা দিয়ে, কখনো বিভিন্ন কলা কৌশল করে শাসন জারি রাখতে হবে। 18 নম্বর গ্রন্থের 18 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আবু দারদা লা তারফা আসাকা আন আহলিক, তোমার পরিবার থেকে, ছেলে মেয়ে স্ত্রীদের থেকে কখনো শাসনের লাঠি উঠিয়ে নিও না। মনে করো না তোমার ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন তুমি শাসন করতে পারবে না। হয়তো সবসময় লাঠিতে মারতে হবে এমনটি নয়, কিন্তু শাসনের যে লাঠি সেটা কখনো লাঠি হতে পারে, সেখানে কখনো চর হতে পারে, সেখানে কখনো হতে পারে, অথবা কখনো শিক্ষক দিয়ে, কখনো বড় মানুষ দিয়ে, কখনো চেয়ারম্যান মেম্বার দিয়ে, কখনো বিভিন্ন ভাবে বলা কৌশল করে শাসনের যে দায়িত্ব এটা পিতামাতা তোমার সারাক্ষণ রাখতে হবে। কখনো শাসনের লাঠিকে তুমি উঠিয়ে নিও না, নতুবা তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 6 নম্বর যে দায়িত্ব সেটি হলো সন্তানকে সবসময় সাফল্যের জন্য উৎসাহিত করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে। তোর দ্বারা কিছু হবে না, সব সময় আমাদের একটা কাজ হয়, অন্য ছেলে পাস হয়েছে, নিজের ছেলেটা হয়তো ফেল করেছে অথবা ভালো রেজাল্ট করতে পারেনি, এমন ওর সামনে শুরু হয়ে গেল, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, এটা পাশের বাড়ির ছেলে, অমুকের ছেলে এই রেজাল্ট করলো, তুই কিচ্ছু করতে পারবি না। ছেলেটাকে ধ্বংস করে দিলাম নিজের হাতে। না, 100টা ছেলে মেয়ে আছে ক্লাসে, সবাই যদি আন্দোলন হয় 100 নম্বর থেকে, কেউ পড়ায় ভালো, কেউ অন্য কোনো কাজে ভালো। এজন্য ছেলে মেয়েকে নিরুৎসাহিত করা যাবে না, বরং উৎসাহ উদ্দীপনা দিয়ে তাকে তার লক্ষ্যে পৌঁছতে আপনাকে আমাকে সাহায্য করতে হবে। ছেলে আপনাকে পারবে, আপনি বললেন তোর দ্বারা কিছু হবে না, এমন কথার দ্বারা ছেলেমেয়েরা আরো ধ্বংস হয়ে যায়, নিরুৎসাহিত হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন, উৎসাহ দিতে চেষ্টা করবেন, কখনো পুরস্কার দিয়ে, প্রলোভন দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে। এটা কেমন? আমি আমার ছাত্রদেরকে প্রায় একটা উদাহরণ দিই, এইভাবে বন্যাত্ম এলাকায় বন্যায় পানি ঘর হয়ে গেছে, ঘরের মধ্যে পানি, মাথায় বাস করছে পরিবার। এখন বাড়ি থেকে পর্দার একটা স্বামী মাথার উপর বসে আছে, ঘরের মধ্যে একটা সাপ ঢুকে গেছে। এখন সাপ দেখে স্বামী বেচারা থরথর করে কাঁপছে, করবো কি? ঘরের মধ্যে কিছুক্ষণ পরে স্ত্রী আসলো, স্ত্রী আসার সাথে সাথে বিছানার উপর থেকে স্বামী বলছে, বাবা একটা পুরুষ মানুষ ডাকো, একটা বড় মানুষকে ডাকো, সাপটা মারতে হবে। স্বামী স্ত্রীকে বলছে একটা পুরুষ মানুষকে ডেকে নিয়ে আসো, সাপ মারতে হবে। স্ত্রীকে আমার বলছে ঘরের মধ্যে যেটা বসে আছে এটা কিনতে হবে। বাইরে থেকে যদি আমাকে পুরুষ মানুষ ডেকে আনতে হয় তাহলে ঘরেরটা কি? এ কথা বলার সাথে পুরুষের মনে কি হয়েছে? একটা স্পিরিট হলে, হ্যাঁ তুই আমাকে পুরুষ মনে করিস না, সাপ মেরেই ছাড়ো, একটা যে আমি আবুলাই একটা লাঠি নিয়ে মনের মধ্যে ভয়, আহার আমাদের তো জীবন শেষ। আর সাপ মাত্র আমাদের তো বইয়ের কাছে আমি পুরুষ থাকি না, সাহস করে দিয়ে সাপটা মেরে ফেলেছে। এখন সাহস বেড়ে গেল, এই তুই আমাকে পুরুষ মনে করিস না,
এই মেয়েগুলো একটি আদর্শ মানুষ হয়ে তারা পরিবারকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে। বড় জীবনে এই সন্তানটা আপনার জন্য যখন দোয়া করবে, তখন এই দোয়া আপনার কবরে আমলনামায় যুক্ত হয়ে আপনি আমি নাজাতে আমরা জান্নাতের অধিবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ যে আলোচনাটি আজকে করবো সেটি হল, অনেক সময় আমাদের সন্তানরা হিজড়া হয়ে যায়। কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। ছেলে মেয়ের বাইরে কি হয়? হিজড়াও হয়ে যায়। এটা কি ছেলে মেয়ের পিতামাতার দোষ? না। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই মহান সত্তা যিনি মাতৃগর্ভে সন্তানকে যেমন খুশি তেমন পরিবর্তন করেন। আমাদের অনেকের সন্তান পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে, একটা মা থাকে না, অথবা এই যে মানসিক ভারসাম্যহীন আরাম আগল, অথবা 10 বছর বয়সে 15 বছরে বসতেও জানে না, একটা অদ্ভুত জীবন যাপন করে। ওই ছেলেটাকে কি আপনি বাড়ি থেকে বের করে দেন? ওটাকে এই পঙ্গুটাকে আপনি কি বের করে দেন? তাকে তো ঠিকই লালন পালন করছে। কিন্তু একটা ছেলে বা মেয়ে যখন আমাদের পরিবারের হিজড়া হয়ে যায়, এই লিঙ্গ প্রতিবন্ধী হয়ে যায়, তখন করে কি? বাড়ি থেকে বের করে দিচ্ছে। এজন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই দায়ী। দিয়ে পরিবারে থাকতে পারছে না, সমাজে থাকতে পারছে না, এই ছেলেটা এক পর্যায়ে গিয়ে তখন ওই হিজড়া যে সংস্থা আছে ওখানে তারা যুক্ত হয়ে যাচ্ছে, বাপ মা পরিবার ছাড়া। তখন তারা তাদের পেশা কি? রাষ্ট্র তো স্বীকৃতি দেয় না, পরিবার তো মেনে নেয় না। তখন তারা চাঁদাবাজি করে, মাস্তানি করে, তারা অবৈধভাবে উপার্জন করে। এই জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, পরকাল হারিয়ে যাবে। সুতরাং ছেলে বা মেয়ে যদি হিজড়া হয়ে যায়, শরীয়তে এর কি দিয়েছে? উত্তরাধিকারী ভাগ দিয়েছে। ও তার একটা বিধান আছে, সেভাবে সে পাবে। এজন্য ছেলেকে যেমন আপনি পড়ালেন, ছেলেকে যেমন আপনি কাজে লাগালেন, হিজড়া যদি হয়ে যায় তাকেও পড়াবেন, তাকেও সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রতিপালন করবেন। কখনো হিজড়াদের সংস্থায় যেতে দেবেন না। যদি দিয়েছেন, আর ওরা যত উপকর্ম অপকর্ম করবে সব ওনার তাই ভাববেন আপনার কাছে এসে যাবে। সন্তান প্রতিপালনে অনেক নিয়ম কানুন আছে, সবগুলো বলা সম্ভব নয়। যখন কিছু আলোচনা করলাম, মনে করছিলাম আজকে শেষ করে দেবো, কিন্তু আসলটাই আলোচনা করতে পারলাম না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহামানবের আলোচনা করেছেন, তার নাম হলো লোকমান। সূরা লোকমান নামে আল্লাহ তাআলা লোকমান একটা সূরা দান করেছেন। এখানে লোকমান তার সন্তানকে সময়োপযোগী, যুগোপযোগী এবং ওয়ালিদান কার্যকর, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গঠন করতে হলে কি মানের ভূমিকা রাখা দরকার, কি কি উপদেশ দিলে, কি কি জীবনে বাস্তবায়ন করবে, এখানে বিব্রত হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় লোকমান আলাইহিস সালামের সন্তানের প্রতি যে আদেশগুলো, সেই আদেশটি, সেই কার্যক্রমগুলো আলোচনা করে আমরা এই ধারাবাহিক পর্ব শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বিপদগামী সন্তানদেরকে সুপথে ফিরিয়ে আনুন। এই দোয়া আমরা অভিভাবক হিসাবে, পিতা মাতা হিসাবে আল্লাহ করছি। আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমার দ্বীনের পথে পরিচালিত করো। সমাজে উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত, রব্বুল আলামিন তুমি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের দেশের নাগরিকদেরকে কোরআন সুন্নাহ মাফিক চলাচল করার, জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস করে আবার ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ এই মহানবাসী সকলকে পাঁচ ওয়াক্ত মুসল্লি বানায় দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তোমার কোরআন, তোমার রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন বাইতুল মাকাদাস মসজিদ সহ তামাম বিশ্বের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। এখানে যারা দান করেছেন, করছেন, সবার দান কবুল করো। রব্বুল আলামিন খাস করে এই অবস্থায়, গুরুতর অবস্থায় একজন মুসল্লি
2000 টাকা দান করে গেলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আমাদের মুসলিম কোরআন তেলাওয়াত একজন তার ছেলে মাহমুদুল হাসান রনি জাপানে থাকে, সে সেখানে গিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ, আরো যেন ভালো থাকতে পারে, এলাকাবাসীকে আরো ভালো রাখার জন্য, আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য জাপানি ভাষা শিক্ষার একটা সেন্টার করে যে বলতে সেটা যেন ভালোভাবে চলে, এজন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা এই মাহমুদুল হাসান রনির দানকে কবুল করো, প্রবাস জীবন তার সুখে রাখো, বৈধভাবে উপার্জন সে যেন করতে পারে, এলাকার মানুষকে করাতে পারে, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন মুসল্লি তার ছেলে মেয়ে হয়েছে, পুতিন হয়েছে, এজন্য আনন্দে শুকরিয়া তার 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা এই পুতিনকে আদর্শ মানুষ হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়াম আলাইহিস সালামের মতো মানুষ হিসাবে তাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের নতুন কাজের পরিবারের সদস্য যারা নুরুল ইসলামের বাসায় স্ত্রী 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখো, তার মনস্কামনা পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের যতগুলো ফেয়ার আছে, আমি আগে বলেছি এগুলো ফেয়ার মসজিদের গ্যাস থেকে একটা কেনা হয়, সবগুলো পার্সোনালি দাম থেকে হয়েছে। আমাদের এই মসজিদের ডান সাইডে যে ওয়াল ফ্যানটা গ্যাস ফ্যাক্টরি কয়েকদিন থেকে নষ্ট হয়েছিল, নতুন ভাবে একটি কিনে লাগানো হয়েছে, 1200 টাকা দিয়ে কেনা হয়েছে। আমি আশা করি 1200 টাকার একজন দাতা আপনারা দাঁড়িয়ে যাবেন, প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যাস ফ্যাক্টরির আলাদা একজন দাতা কায়েম হোক, আমি কামনা করছি। আল্লাহ তুমি কবুল করো, অনেকেই কোটায় দান করেন, আল্লাহ সব আপনাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি